মুসলমান ভাইরা আমার, এরা যে কিয়ামের বিপক্ষে যে হাদিসটা দাঁড় করায় শোনা দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? মিশকাত শরীফের হাদিস, এরা হাদিসটা দাঁড় করায়, কোনটা একটু শুনে দেই, ওদের হাদিসটাও বলি, না বুঝবেন না। ওরা বলে আল্লাহর নবী কিয়াম করতে নিষেধ করেছেন, কোথায়? ওই হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে। কোন হাদিস? ওই হাদিসে আছে লা তাকুমু, নবী যখন লাঠির উপর ভর দিয়া মাজানদের ঘর থেকে যখন সাহাবীদের সামনে আসলেন, সাহাবায়ে কেরাম নবীকে দেখে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তখন নবীজি বললেন লা তাকুমু, তোমরা দাঁড়ায়ো না। কি বলল? এই তো এদের হাদিস, মানে মজবুত হাদিস আর কি, কিন্তু হাদিস কি আছে না শেষ হয়ে গেছে? আরো আল্লাহর নবী বলেছে তোমরা পানি বসে খাইও না। আল্লাহু আকবার জোরে বলেন। তোমরা পানি বসে খাইও না, এটাও হাদিস। আল্লাহর নবী বলেছে তোমরা পানি দাঁড়ায় খাইও না, ওটাও। মানবেন কোনটা? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ফিতনা তো ফেলাই এইভাবে। মুসলমান ভাইরা আমার, এরা বলে লা তাকুমু, নবী যেহেতু নিষেধ করেছেন, তারপরে হাদিস আর বলে না, কারণ সুদ ধরা খাবে, তারপরে আর বলে না লা তাকুমু। আল্লাহর নবী নিষেধ করেছেন, তারপরে কি হাদিস? হাদিস কিন্তু আছে, আল্লাহর নবী বলেন কামা তাকুমুল আযিম, ওই আজমীদের মতো দাঁড়ায়ও না, ওই খ্রিস্টানদের মতো দাঁড়ায়ও না। আল্লাহু আকবার। তার মানে খ্রিস্টানদের যে কথাটা নবী নিষেধ করেছে ওটা লাগিয়ে দিছে এখন মিলাদি, নেন এখন ঠেলা, নেন এখন ঠেলা। মুসলমান ভাইরা, শুধু তাই না, হাদিস কিন্তু আরো আছে। নবীজি বলছেন তোমরা ওইভাবে দাঁড়ায়ও না। কোন ভাবে? নবীজি বলেন কামা তাকুমুল আযিম, আজমীদের মতো দাঁড়ায়ও না। আজমীরা কেমনে দাঁড়ায়? ওয়াজমু বাতুহুম বাদা, নারী পুরুষ একসাথে হইয়া, নারী পুরুষ একসাথে হইয়া ইসলামে জায়েজ না হারাম? একটু জোরে বলেন জায়েজ না হারাম? তাদের বাদশাকে দেখিয়া যেইভাবে মূর্তির সামনে উপন্যাস করে দাঁড়ায়, এইভাবে তোমরা দাঁড়াইও না। আল্লাহু আকবার। আমরা যদি প্রশ্ন করি ১৫০০ বছর আগে আমার গ্রাম থেকে নবী আপনার কাছে জানতে চাই, আপনাকে আমরা কোন ভাবে সম্মান করব? নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০০ বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যেই পৃষ্ঠায় কিয়ামের বিপক্ষে হাদিস, ওরে একটু তলে হাদিসটা। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'না ফিল মাসজিদ ইউহাদ্দিসুনা ফাইদা কামা কুননা কিয়ামা। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়াজলিসু মা'না, আমাদের নবী আমাদেরকে নিয়ে মজলিসের মধ্যে বয়ান করছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি বয়ান? ইউহাদ্দিসুনা, হাদিস থেকে শোনাইতেছিলেন। যখন নবী দাঁড়াইলেন, ফাইদা কামা, যখন নবী দাঁড়াইলেন, আমরা সমস্ত সাহাবীরা কুননা কিয়ামা, নবীজির সামনে দাঁড়িয়ে কিয়াম করলাম। আর জোরে সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আবু হুরায়রা বোঝে না হাদিস, হেরা বেশি। এরা এখন কবে কি করে? ওটা নবী সামনে ছিল এই জন্য করে, বোঝেন না মনে হয়। এখন এরা বলবে যে তখন নবীর সামনে ছিল এই জন্য করছে, এখন তার নাই। তার মানে এখন এই কথা বললে এমন পেটন খাবে, পেটনের কোনো কমতি। তাই যদি হয় তাহলে নবীজির সামনে সাহাবায়ে কেরাম নবীকে সামনে নিয়ে নামাজ পড়ছে, এখন তো নবী নাই। উত্তর দিতে পারবে? পারবে নাকি? যতগুলো পৃথিবীতে ইবাদত সবকিছু বাতিল। দেখছেন এই চোররা কি কোন জায়গায় হাত দিচ্ছে? শুধু এখানে শেষ নয় মুসলমান, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা কিয়ামের পক্ষে হাদিস শোনাই। ও মুসলমান, ওয়া নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم متكئا اي معتمدا على عصا لمرض كان به قمنا لتعظيمه صلى الله عليه وسلم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমাদের সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন লাঠির উপর ভর দিয়া, সুবহানাল্লাহ, মুত্তাকিয়ান আই মুতামিদান আলা আসাইলি মারাদিন কানা বিহি কুমনা লিতাযিবিহি, আমরা সমস্ত সাহাবীরা একত্রিত হইয়া কিয়াম করলাম। আল্লাহু আকবার জোরে বলবেন। মুসলমান ভাইরা আমার, এই কেবলই ওয়াজ শুরু করতে যাচ্ছি মুসলমান। বিশ্বনবী যেহেতু সামনে মাহে রমজান, সামনে কোন মাস? জোরে বলেন কোন মাস? মাহে রমজান। আমার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মেম্বার ওঠার সময় তিনি 3 বার আমিন আমিন বললেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি ইতিপূর্বে অনেকবার মেম্বার উঠেছেন গো নবী আপনি তো কোনোদিন আমিন বলেন নাই আজকে আমিন বললেন কারণটা কি সাহাবীরা জানতে চাইলি দয়াল নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না ও সাহাবীরা আমি নবী যাহা বুঝি তোমরা তাহা বুঝো না ও আমার সাহাবীরা আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না ও আমার সাহাবীরা রে আমি নবী যা খাই তোমরা তাহা খাইতে পারো না আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার প্রশ্ন করবেন হুজুর আমাদের নবী আকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী এমন কি খাইলো আসেন রে বাজান সিরাত ইবনে হিশাম খুলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে দাওয়াত দিয়েছেন কিভাবে আমার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে চলে যাও যাইয়া তিনটা প্রস্তাব দাও আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীকে আমি আল্লাহ পাঠায় দিয়েছিলাম সমস্ত নবীর উম্মতের মধ্যে তিন শ্রেণীর মানুষ ছিল কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষ ছিল হাবিব গো আপনার উম্মতের মধ্যেও তিন শ্রেণীর মানুষ থাকবে আল্লাহু আকবার জানায়া দাও প্রথম নম্বরে আমার নবী এই মুহূর্তে জানো মক্কার টাকাওয়ালা ব্যক্তি যারা আছে পয়সাওয়ালা ব্যক্তি যারা আছে যাদের মধ্যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা অনেক ধন সম্পদ দিয়ে রাখছেন ধন সম্পদ তাদের কাছে মওজুদ থাকার কারণে লক্ষ লক্ষ কাফিররা প্রতিদিন ভিড় করে আল্লাহু আকবার এদের কাছে কালেমার দাওয়াত দিতে বলো এরা যদি কালেমা মাইনা নেয় তাহলে প্রজারা এমনি কালেমা পড়ে নেবে দুই নম্বরে নবীর কাছে যাইয়া বলো শেষ যুগে কিছু আলেমরা বের হবে আল্লাহু আকবার আলেমরা বের হবে নামাজের কথা বলবে রোজার কথা বলবে হজের কথা বলবে হক বাতিলের কথা বলবে কিন্তু নিজে হক বুঝবে না নিজে হক বুঝবে না তিন নম্বরে এই দুনিয়ার জমিনে জালিম বাদশার আবির্ভাব হবে জিবরাইল আলাইহিস সালাম তিনটি প্রশ্ন নিয়ে নবীজির কাছে চলে আসলেন আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ বলেন কে সালাম দিয়েছে একটু জোরে বলেন কে আল্লাহ কাকে সালাম দিয়েছে নবীকে আরেকটা কথা মনে হয়ে গেল বলবো বাজান বলবো এই এলাকার ফেতনাবাজগুলা কয় আগে সালাম পরে কালাম তার মানে হাদিস মারে দেয় কয় আগে সালাম পরে কালাম দিয়ে হাদিস মারে ফট করে তিরমিজি শরীফ হাদিসটা মারে দেয় আসসালামু কাবলাল কালাম কয় আগে সালাম পরে কালাম তে সুন্নিরা যে বলে ইয়া নবী তো কই সালাম তো আগে নাই কই ইয়া আগে আছে এইজন্য এটা বিদআত বলে না এখন যদি প্রশ্ন করতেন হুজুর আপনার সালামটা কি একটু বলেন সুবহানাল্লাহ বলবেন না যে হাদিসটা বললেন হাদিসটা ইমাম তিরমিজি হাদিস সম্পর্কে কি বলেছে হুজুর তো এটাও গবেষণা করেন হুজুর আপনার সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন তো হুজুর আপনার সালাম যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয় তে নবী কি আসসালামু আলাইকুম ইয়া রাসূল বলবো কি বলে বুঝেন না মনে হয় নবীর জন্য কি সালাম আরে বাবা তোমার জন্য সালাম শুরু হয় আসসালাম দিয়া আর আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সালাম শুরু হয় সালাত দিয়া আল্লাহু আকবার তুমি যে যুক্তি দাও এটা ঠিক না এটা ঠিক না কারণ আমাদের সালাম শুরু হয় আসসালামু আলাইকুম দিয়া আর নবীর সালাম শুরু হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়া সুবহানাল্লাহ বলেন মনে থাকবে তো ওদের জবাব মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে করে থাকবেন না হলে বাতিলের মোকাবিলা করা যাবে না এখন আসেন মুসলমান জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে কি জিবরাইল কি